আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আব্দুল বারিক তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ইনকেসি একাডেমির নতুন একটি ভিডিওতে। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করতে চলেছি। সো অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চলো আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন হিসাবটি বছর শেষে বন্ধ করে দিতে হয়? আমাদের ফার্স্ট অপশনটি হচ্ছে ক্রয় ফেরত, সেকেন্ড অপশনটি হচ্ছে অনবর্জিত আয়, থার্ড অপশনটি হচ্ছে পুঞ্জীবিত অবচয় এবং ফোর্থ অপশনটি হচ্ছে কুঋণ সঞ্চিতি। এখন কোন হিসাবটি বছর শেষে বন্ধ করে দিতে হয়? এটা আমরা নর্মালি জানি যে নামিক হিসাবগুলো বছর শেষে বন্ধ করে দিতে হয়। এবং নামিক হিসাবগুলো কি? আয় এবং ব্যয়। আয় এবং ব্যয় হচ্ছে আসলে নামিক হিসাব। এখানে আমরা অবশ্যই আয় এবং ব্যয় খুঁজবো অপশনগুলোতে। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় ফেরত, এটি কিন্তু অবশ্যই একটি নামিক হিসাব। যদিও এটি ব্যয়টিকে হ্রাস করে, তবে এটি এক প্রকার ব্যয়ের মধ্যেই পড়ে। সো অবশ্যই এটি হচ্ছে একটি নামিক হিসাব। সো এ হচ্ছে নামিক হিসাব। এবং দুই আমরা দেখতে পাচ্ছি যে অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় হচ্ছে মূলত একটি দায়, যে আয়টি উপার্জিত হয়নি সেটি হচ্ছে অনুপার্জিত আয়। সো বি নাম্বারটি অবশ্যই হবে না, ফার্স্টে হবে না। সি নাম্বার আমরা কি দেখতে পাচ্ছি? পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয় হচ্ছে বিপরীত সম্পত্তি। সো এটিও কোনো ব্যয় না বা আয় না। সো এটিও হবে না। এবং ফোর্থ অপশন আমরা কি দেখতে পাচ্ছি? যে কুঋণ সঞ্চিতি। সো কুঋণ সঞ্চিতিও কিন্তু একটি বিপরীত সম্পত্তি, কারণ এটি প্রাপ্য হিসাব থেকে বাদ যায়, অর্থাৎ প্রাপ্য হিসাবটি অর্থাৎ চলতি সম্পত্তিকে হ্রাস করে। সো এটিও কিন্তু কোনো নামিক হিসাব না। সো এটিও কিন্তু আলটিমেটলি বাদ যাবে। তো আমাদের এক্সাক্ট অ্যান্সারটি হচ্ছে ক্রয় ফেরত। তো আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সারটি হচ্ছে অবশ্যই এ নাম্বার, ক্রয় ফেরত। তো বন্ধুরা, এখন আমরা সলভ করবো আমাদের 2 নম্বর প্রশ্ন। সেটি হচ্ছে, নিচের কোনটি হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য? আমরা কিন্তু জানি যে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে আসলে দুটি। একটি হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য এবং আরেকটি হচ্ছে মুখ্য বা মূল উদ্দেশ্য। প্রাথমিক উদ্দেশ্যটা কি? সেটি হচ্ছে হিসাব তথ্যগুলোকে শনাক্ত করে লিপিবদ্ধকরণ। এটি হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। এবং আমাদের মূল উদ্দেশ্যটা কি হিসাব বিজ্ঞানের? সেটি হচ্ছে হিসাব ফলাফল প্রস্তুত করে তা সংশ্লিষ্ট ব্যবহারকারীদের মাঝে পৌঁছানো। সেটি হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য। আমরা অপশন আগে দেখিনি, সেটি হচ্ছে ফার্স্টে দেওয়া রয়েছে লেনদেন শ্রেণীবিন্যাস। এটি অবশ্যই হবে না, কারণ এটি হচ্ছে আমাদের প্রাথমিক উদ্দেশ্যেরও অর্ধেক পার্ট পূরণ করে। এটি কিন্তু আমাদের মূল উদ্দেশ্য তো কখনোই হবে না। সো ফার্স্ট এটিও বাদ। ব্যবসার উন্নতি ঘটানো, এটিও হবে না। ব্যয় কমানো এবং পরবর্তীটা আমরা দেখতে পাচ্ছি যে মূলধন বৃদ্ধি, এটাও হবে না এবং এটিও হবে না। আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি আমরা দেখতে পাচ্ছি যে অপশন ইতে, যা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে তথ্য সরবরাহ। এটি কিন্তু আমাদের মূলত হচ্ছে যে সংশ্লিষ্ট ব্যবহারকারীদের নিকট এই সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে কি তথ্য সরবরাহ করে, সেটি হচ্ছে আসলে আমাদের হিসাব যে ফলাফলটি প্রস্তুত করা হয়, অর্থাৎ আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, সেটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সিদ্ধান্ত গ্রহণের নিমিত্তে তথ্য। সো সেই তথ্যটি আমরা সরবরাহ করব, যা হচ্ছে অবশ্যই হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য। আশা করি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করতে পারো এবং তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে পারো। এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।